সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র ইংলিশ থেরাপিতেই ক্লাস করেছিলাম, এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইনি। এজন্য আমার মাঝে একটু ভয়ও কাজ করছিল, কারণ ইংলিশ থেরাপিতে তো আমি শুধু বেসিক কোর্সটা করেছি। আইএলটিএস মতো একটা পরীক্ষায় বসার আগে কোনো অ্যাডভান্স কোর্স করা ছাড়াই আমি পারবো কিনা এটা নিয়ে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। এবং মজার জিনিসটা হচ্ছে যে আমি যখন স্পোকেনের প্র্যাকটিস করছিলাম তখন আমি ইংলিশ থেরাপির হোমওয়ার্কের সিস্টেমটা ফলো করি, যেটা ছিল হচ্ছে ভিডিও মেকিং। আমার নাম জান্নাতুন নাইম নাজিয়াত, আমি ঢাকার মিরপুরে থাকি। আসলে যখন আমি ছোট ছিলাম তখন থেকেই আমি চাইতাম যে আমি যখন বড় হব তখন খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলবো। কিন্তু আমার অ্যাডমিশন পরীক্ষার সময় আমি জিনিসটা টের পেলাম যে আই এম নট গুড অ্যাট ইংলিশ। হয়তো বা 12 বছর আমি অনেক পরীক্ষা দিয়েছি, ইংরেজি ক্লাস করেছি, কিন্তু আলটিমেটলি আমার আসলে ওইভাবে কোনো কিছুই শেখা হয়নি। বিশেষ করে আমার বেসিকটা খুবই দুর্বল ছিল এবং কথা বলার ক্ষেত্রে আমার প্রচুর জড়তা ছিল। এই জিনিসটা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তা আমি আমার অ্যাডমিশন টেস্টের সময় অনুভব করি। তো অ্যাডমিশন পরীক্ষা শেষ হওয়ার পরে ইংরেজি শেখার জন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজতে লাগলাম, ঘুরতে লাগলাম। এরপর আমি ইংরেজি শেখার জন্য ইংলিশ থেরাপিকে বেছে নিলাম। এখানে ভর্তি হওয়ার মূল কারণ ছিল আমি ইউটিউবে আরজে কিবরিয়া স্যারের ভিডিও দেখলাম এবং সেখানকার ফিডব্যাক খুবই ভালো ছিল। তো আমি ভাবলাম যে প্রথমে এখানে এসে আমি একটু দেখে যাই। আমি বলবো যে এখানে আসার পরে আমি যতটুকু ধারণা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। এখানকার পরিবেশ এতই চমৎকার ছিল, আমি কখনোই এতটা আশা করিনি। আমাদের ইনডোর এবং আউটডোর সেশনগুলো, আমাদের যা যা শেখানো হতো সেগুলো সবগুলোই হচ্ছে আমাদের জীবনের সাথে রিলেটেড। এবং পরবর্তীতে যে কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি দেখলাম যে এটা প্রচণ্ড হেল্পফুল ছিল। প্রত্যেকটা মেথড, প্রত্যেকটা সিস্টেম আমাকে অনেক হেল্প করেছে। এভাবে কেন বলছি, কারণ প্রতিদিন আমাদের প্রায় 5 ঘন্টা করে ক্লাস হতো, এর মধ্যে 4 ঘন্টাই ছিল আমাদের প্র্যাকটিস সেশন এবং 1 ঘন্টা আমাদের থিওরিটিক্যাল ক্লাস হতো। এছাড়া আমাদের ইনডোর আর আউটডোর সেশন ছিল। আউটডোর সেশনটা আমি খুবই এনজয় করতাম। বাইরে যে খোলা আকাশের নিচে পার্টনারের সাথে কথা বলা, একটা বন্ডিং তৈরি হওয়া, তাদের সম্পর্কে জানা, ইংরেজি বলার যে জড়তাটা ওটা আসলে কেটে গিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে স্যাররা খুবই আন্তরিক ছিল। আমার এখনও মনে আছে যখন আমরা ক্লাস করতাম মাঝে মাঝে দেখতাম যে স্যাররা পিছনে এসে আস্তে করে দাঁড়িয়ে আছে যে আমি বাংলা বলি কিনা সেটা শোনার জন্য, এবং তারা খুবই ইন্সপায়ার করতো আমাদের। যখন ইংরেজিতে কথা বলতাম ওনারা বলতো যে বাহ, তুমি এতক্ষণ ধরে ইংরেজিতে কথা বলছো, তুমি পারবে, তোমাকে দিয়েই হবে। এছাড়াও আরও অনেক মোটিভেশন দিত, যেটা অনেক কাজে লেগেছে। 3 মাস করার পরে মোটামুটি আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছিল। কারণ শুরুতে দেখা যেত আমি মোটামুটি বেসিকটা শুনে বুঝতে পারি, কিন্তু বলার ক্ষেত্রে আমার প্রচণ্ড একটা জড়তা ছিল, একটা ভয় ছিল, কনফিডেন্টের অভাব ছিল। পরবর্তীতে এটা আর আমি ফিল করিনি। আমার এটুকু অন্তত বিশ্বাস ছিল যে না, আমি কারো সামনে যে আমি কথা বলতে পারবো ইংরেজিতে। একটা বিষয় না বললেই নয়, আমার কোর্স শেষ হওয়ার পরেও আমি কয়েক মাস এখানে প্র্যাকটিস করেছিলাম, এসেছিলাম। কারণ আমি মনে করেছিলাম যে আরও কিছুদিন থাকলে হয়তো বা আমার ইমপ্রুভমেন্টটা আরও বেশি হবে। ইংলিশ থেরাপি আমাকে সেই সুযোগটা দিয়েছিল। ইংলিশ থেরাপির একটা প্রসিদ্ধ উক্তি হচ্ছে ওয়ান্স এ স্টুডেন্ট লাইফ টাইম এ স্টুডেন্ট। ইংলিশ থেরাপিতে যারাই ভর্তি হয় এমন না যে কোর্স শেষ হওয়ার পরে তারা এখানে এসে ক্লাস করতে পারবে না। একবার ভর্তি হওয়ার পরে পরবর্তীতে তারা যে কোনো সময় এসেই প্র্যাকটিস করতে পারবে। ইংলিশ থেরাপি তাদের এই সুযোগটা দিয়ে থাকে। তো আমি যখন এখানে কোর্স কমপ্লিট করলাম তখন আমি আসলে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি আইএলটিএস দিব। ডিসেম্বর মাসে আমি আমার পাসপোর্ট করলাম এবং তখন মনে হলো যে আমি আসলে ইংরেজিতে কতটা এগিয়েছি সেটা একবার যাচাই করে নেওয়া ভালো। তো হুট করেই আইএলটিএসের কথাটা মাথায় আসে, আমি অ্যাপ্লাই করি এবং আমার হাতে মোটামুটি 1.5 মাসের মতো সময় ছিল। ওই সময়ে আসলে আমি সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র
ইংলিশ থেরাপিতেই ক্লাস করেছিলাম, এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইনি। এজন্য আমার মাঝে একটু ভয়ও কাজ করছিল, কারণ ইংলিশ থেরাপিতে তো আমি শুধু বেসিক কোর্সটা করেছি, কিন্তু আইএলটিএস এর মতো একটা পরীক্ষায় বসার আগে কোনো অ্যাডভান্স কোর্স করা ছাড়াই আমি পারবো কিনা এটা নিয়ে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। তো আইএলটিএস এর আগে আমি মোটামুটি 5-6টার মতো মক টেস্ট দিয়েছিলাম। ওইখানে আমার ব্যান্ড স্কোর মোটামুটি আমি বলবো না যে খুব ভালো ছিল। তো যখন আমি পরীক্ষাগুলো দিতাম, এরপরে এসে আমি খুঁজতাম যে আমার কোথায় আসলে ঘাটতি আছে, কোন পার্টটা নিয়ে আসলে আমার কাজ করা লাগবে। সেটা করার পরে হচ্ছে আমি ইউটিউবে সার্চ করতাম। এছাড়া আমার যে ইংলিশ থেরাপি বইটা ছিল ওইখান থেকে আমি মানে আবারও বেসিকটা পড়া শুরু করি, আমার গ্রামার পার্ট, আমার ভোকাবুলারি। এবং মজার জিনিসটা হচ্ছে যে আমি যখন স্পোকেনের প্র্যাকটিস করছিলাম তখন আমি ইংলিশ থেরাপির হোমওয়ার্কের সিস্টেমটা ফলো করি, যেটা ছিল হচ্ছে ভিডিও মেকিং। ইংলিশ থেরাপিতে আমাদের একটা রুলস হচ্ছে যে একজন স্টুডেন্টকে প্রতি মাসেই ভিডিও সাবমিট করতে হয়। তো যখন আইএলটিএস স্পোকেন পার্টটা আমি দেখলাম তখন আমার মাথায় সাথে সাথে ওই জিনিসটা কাজ করলো যে কেন আমি এই জিনিসটা করি না। আমি সাথে সাথে আমার ফোনটা নিয়ে আইএলটিএসের যত টপিক আছে ওগুলো ভিডিও করতাম। প্রতিদিন প্রায় 10টা-12টার মতো ভিডিও করে আমি আমার বন্ধু বান্ধবদের সেটা পাঠাতাম, যে ওদেরকে বলতাম যে একটু দেখে দে আমার কোথাও ভুল আছে কিনা, কোথাও ঠিক করতে হবে কিনা, আমার প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ঠিক আছে কিনা। এবং দেখা গেল যে আইএলটিএসের আগে আমি প্রায় 300টার উপরে ভিডিও বানিয়েছিলাম। মক টেস্টগুলোতে আমার এক্সামিনার সবসময় বলতো যে তোমার গ্রামারটা খুব ভালো করছো, তোমার গ্রামারের বেসিকটা খুবই ভালো, যেটা আসলে আমি ইংলিশ থেরাপিতে থেকে শিখেছিলাম এবং এটা আমার প্রচণ্ড কাজে দিয়েছে। পরিশেষে আমি আমার আইএলটিএস দিলাম এবং আমার ব্যান্ড স্কোর 6 আসলো। আলহামদুলিল্লাহ। আমার ইংলিশ থেরাপির সাথে ইংলিশ শেখার জার্নিটা খুবই ভালো ছিল এবং যখনই আমি এখানে আসি আমি প্র্যাকটিস করি, চেষ্টা করি যে আরও নিজেকে উন্নত করার এবং ভালো করে আরও ইংলিশটা চর্চা করার।